আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সকলকে জানাই ধন্যবাদ। আমার পর্ব 1 খুব ভালোভাবে তোমরা দেখেছ। এটা হচ্ছে পর্ব 2। এটা হচ্ছে পর্ব 2। এটা ডিজিটাল প্রযুক্তি। আমরা পর্ব 1-এ ইতিমধ্যে আলোচনা করেছি বহু নির্বাচনী। এখন আমরা দেখব এক কথায় উত্তরগুলো। আশা করি তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পড়বে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়? এটার উত্তর হচ্ছে 5টি ধাপ অনুসরণ করতে হয়। 5টি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? তাদেরকে স্বত্বাধিকারী বলে। স্বত্বাধিকারী বানানটা অবশ্যই তোমরা দেখবা, বানানটা একটু তয়বয়াকার স্বত্বাধিকারী। ভিডিও এক হাত দিয়ে করা হচ্ছে আর এক হাত দিয়ে লেখা হচ্ছে, তো এর জন্য হয়তো বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, তার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, তো আমরা 18 নম্বর প্রশ্নটা চলে যাই। ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে? এটা হচ্ছে 2 ধরনের। পরের প্রশ্ন, ইমেইল সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখো। এটা তো জিমেইল, এটা তো এখন বর্তমানে যে তোমরা আপডেট, তোমাদের তো এগুলো জানার কথা। জিমেইল। ওকে। ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি? সিসি এর পূর্ণরূপ কার্বন কপি। আচ্ছা, কার্বন, CAR BON, কার্বন কপি, COPY, কপি, কার্বন কপি। এরপর হচ্ছে সিটিজেন চার্টার মূলত কি থাকে? সিটিজেন চার্টারে মূলত কি থাকে? সেবা প্রাপ্তির তথ্য। সেবা প্রাপ্তির তথ্য। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা আমাদের চিন্তা, চেতনা, ধারণা, অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে? এটা তো যোগাযোগের মাধ্যমে। ডিজিটাল প্রযুক্তিতে যোগাযোগের একটা চ্যাপ্টার ছিল, সেখান থেকে এটা এসেছে। যোগাযোগের মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে বাইনারি ডিজিট কয়টি? বাইনারি ডিজিট হচ্ছে 2টি। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2টি কী কী সেটাও লিখে দিচ্ছি। 0 এবং 1। বাইনারি ডিজিট হচ্ছে 0 এবং 1। এটাকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয় অনেক সময়। তো কিউআর এর ক্ষেত্রে কিউআর এর পূর্ণরূপ কি? কিউআর এর পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স। QUICK, কুইক রেসপন্স। RES, রেসপন্স। PONS, রেসপন্স। ওকে। 25 নাম্বার হচ্ছে, ইমেল প্রাপকের ঠিকানা কোথায় লিখতে হয়? ইমেল প্রাপকের ঠিকানা ইমেইলের কোথায় লিখতে হয় বলো? 2 অংশে। ইমেইলের 2 অংশে। তো এই গেল হচ্ছে আমাদের 10টা এক কথায় উত্তর। আশা করি তোমরা এটা দেখবে ভালোভাবে, এবং এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি কি 90%। আশা করি তোমরা এটা পড়বে। ধন্যবাদ সবাইকে।